لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمنوا كما آمن الناس صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কিরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় রব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ তোমার যদি নেকি থাকে, নেকির ফল তুমি ভোগ করতে পারবা।
আর যারা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফলে তোমার ভোগ করা লাগবে। যারা কাকে বলে? একটা কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদ্রের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়। ওই এক একটা রেণুকে বলা হয় যারা। এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করা লাগবে। কে বলছে? আমি না, আল্লাহ। একটা নেকির জন্য কিয়ামতের ময়দানে কেউ যদি ঠেইকে পড়ে, সারা কিয়ামতের ময়দানে ঘুইরা একটা নেকির কোনো সংগ্রহের সুযোগ নাই। কারণ কিয়ামতের ময়দান এত কঠিন হবে, নেকি দেওয়া তো দূরের কথা, কেউ কারোর পরিচয় দেবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছিলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, ল্যাংটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, আল্লাহ রাসূল, আমরাও কি ল্যাংটা অবস্থায় উঠব? বলে, তোমরাও ল্যাংটা অবস্থায় উঠবা। হুজুর, আমাদের লজ্জা শরম করবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, কিয়ামতের ময়দান এত কঠিন হবে, এত ভয়াবহ। মানুষ কিয়ামতের ময়দানে ওঠার পরে তাদের নজর যে উপরের দিকে উঠে যাবে, নিচে নামাবার সুযোগ পাবে না। কিয়ামতের ময়দান কেমন কঠিন হবে, নবীরা পর্যন্ত উম্মতদের কথা ভুলে যাবে। ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি। নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে বলবে, রব্বুল আলামিন, আপনি আমাকে বাঁচান। কেমন কঠিন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের ময়দান এত কঠিন হবে, মা সন্তান থেকে ভাইগে যাবে। আর অর্থ কি? মা সন্তানের পরিচয় দেবে না। তাই সন্তানের পরিচয় যদি মাই না দেয়, তেমন কে দরদি আছে যে আপনাকে আমাকে নেকি দেওয়ার পরিবেশ করবে? চিন্তাও করা যায়? তাহলে ওই কিয়ামতের ময়দানে ঘুরিয়ে একটা নেকি সংগ্রহের কোনো সুযোগ নেই। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটাই হলো ওই নেকি সংগ্রহের জায়গা। আজকে যারা মাহফিল আসছেন, নিয়াজাদের সহি আল্লাহ কবুল করলে একটা দুইটা লক্ষ লক্ষ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবে। তা আমরা যারা মাহফিলে আসছি, জিতছি না ঠকছি? আর যারা আসে নাই, বলেন বলেন, তারা ঠকছে। কথা ঠিক কিনা? এখন এই যে কথা বললাম, মাহফিলে আসার গুরুত্ব, নেকির গুরুত্ব, কি প্রয়োজন, এই কথাটা বুঝবে কারা, গুরুত্ব দিবে কারা? বলেন, যারা মানুষ। বলেন। আর সূরাতে মানুষ ভিতরটা আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব মার্কা। এরা কিন্তু আমাদের এই কথার কোনো গুরুত্বও দেবে না, আর তাদের কাছে গুরুত্ব আসবেও না। আবু জাহাল নাম শুনছেন না? কথা কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে দ্বীনের দাওয়াত এই পাওয়ার পরও ঈমান আনছিল? দ্বীন গ্রহণ করছে? বরঞ্চ আল্লাহ রাসূলকে বহু জালাম জ্বালাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 3200-এর মতো মুআজিজা প্রকাশ করেছে। এগুলো আবু জাহাল ওরা দেখছে, শুনছে, কিন্তু এরপরেও কিন্তু ওরা ঈমান আনে নাই। আনছে? আনে নাই। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আবু জাহাল মার্কা ছিল, মাঝখানে গেছে, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা কিন্তু বুঝবে না। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল
এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যেত, কবি এক কথায় বোঝাতে চাই বলছিলেন, গর্বা সুরাত আদমে সাবুদে আহমাদু বুদু জেহেলে হাম এক সাবুদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহলকে দেখতে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, চোখের দিক থেকে, কানের দিক থেকে অন্য কোনো প্রত্যঙ্গ অঙ্গ কোনো পার্থক্য ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক দুইটাই ছিল, আবু জাহালের হাত ছিল দুইটা। আল্লাহ হাবিবের পা মোবারক দুইটা, আবু জাহিলের পা দুইটা, কানের দিক থেকে, চোখের দিক থেকে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়, না পড়লে গুনাহ হয়। আর আবু জাহাল ওর নাম শুনলে আমরা কি বলি? লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজবের উপরে পড়ছে, আরো পড়ুক। কি ঠিক না ভুল বলছে? তাহলে মানুষের আকৃতি সুরাত সিরাত হইলে মানুষ হওয়া যায়? তাহলে মানুষ কাকে বলে এইটা বুঝাবার জন্যই, বুঝবার জন্যই মাহফিলের ব্যবস্থা। আর এই মাহফিল বসবে আলোচনা মানুষ যারা, তারা কথা ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন মানুষ কাকে বলে। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাম ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে। কি টুকরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে মানুষটা ফেরেশতার চেয়ে সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে মানুষটা কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়ে খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন, গোশতের টুকরার নাম কি? তাহলে এক কথায় মুখস্থ করা লাগবে, এরপর বাড়ি যাওয়া লাগবে। বলেন, এই কলব যার ভালো সে ভালো মানুষ, কলব যার খারাপ সে খারাপ মানুষ। কথা বুঝাইতে পারছি? আলহামদুলিল্লাহ। এখন আসে যারা কলব ভালো তারা বুঝবে। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? কোরআনুল কারীম নাযিল হয়েছে কয় বছর হয়েছে? প্রায় 1500 বছরের কাছাকাছি। কথা ঠিক কিনা? আচ্ছা, কোরআনুল কারীম নাযিল হইল কার উপরে? যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে। আবু জাহল মার্কারা কিন্তু চিন্তা করবে না, করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম নাযিল হয়েছে 30 পারা। কথা ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস কি? মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেছে। এখন ছোট 6 বছরের বাচ্চা, বাপ হারা, মা হারা। দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার কোনো সুযোগ পায় নাই, মানে আল্লাহ দেয় নাই। এই কথা কয় না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বুইসতু মুআল্লিমা, আল্লাহ আমাকে ওস্তাদ হিসেবে পাঠাইছে। তাই সে যদি ওস্তাদ হিসেবে আসে, সে আবার ছাত্র হইবে কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমিহি, স্বয়ং রব্বুল আলামিন আমাকে শিক্ষা দিয়েছে। শিক্ষাটা কত উত্তম শিক্ষা! তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি উস্তাদ কেনা? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কথা ঠিক? তাহলে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ আল্লাহ দেয় না। তাহলে দুনিয়ার দিক থেকে উম্মি, দুনিয়ার দিক থেকে কি উম্মি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখত করতে জানতেন না। সাইন কই না? সাইন, দস্তখত করতে জানতেন না। কথা হুজুর প্রমাণ রাখতেন কিভাবে? প্রমাণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আঙ্গুল মুবারকের ভিতরে আংটি মুবারক ছিল। আংটি মুবারক দিয়ে সিল মারত। এই এক ডক্টর চরমনাই গেছিল,
তা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের পক্ষ থেকে যে চিঠি লেখা হয়েছিল, ওই চিঠির ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে আংটি দিয়ে সিল মারছে, ওই সিল সহ চিঠিটা আমার জন্য বান্ধাইয়া আমার জন্য হাদিয়া হিসেবে নিয়ে আসছি। তখন আমি তাকেই দেখলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিল মোবারকটা কেমন ছিল, আংটি। তাহলে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ আল্লাহ দেয় নাই, দুনিয়ার দিক থেকে উম্মি। তার উপরে কোরআনুল কারীম নাযিল হয়েছে 30 পারা। ভালো করে বোঝেন, কয় পারা? 30 পারা। এই 30 পারা কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই যে কিতাব দেখো, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। আচ্ছা, তামাম দুনিয়ার যত গ্রন্থ আছে, যত লেখক লেখছে, যত আবিষ্কার করছে আবিষ্কারক, যত বৈজ্ঞানিক আবিষ্কার করছে, যত দার্শনিক দর্শন দিয়েছে, আজ পর্যন্ত কেউ বলতে পারছে যে আমার লেখায় কোনো ভুল নেই? এটা মুখ খুলে বলে পারছে? আমার আবিষ্কারে কোনো ভুল নাই, আমার দর্শনে কোনো ভুল নাই, পারছে? শোনেন, অনেক মুসলমান সন্তান আমরা তো চিন্তাও করি না, বিজাতিরা কিন্তু অনেক সময় বইসে থাকে না। নরসিংদী জেলা ঢাকার পাশেই না, সেখানে 5 জন একটা থানা, এই রাস্তার পাশেই একটা সাইনবোর্ড লাগানো আছে, আমি কিছুদিন আগেও দেখছি। সেখানে সাইনবোর্ড লেখা ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়ি, মানে হিন্দু গিরিশ চন্দ্র সেন। শুনছে গিরিশ চন্দ্র সেন নাকি কোরআনুল কারীম 30 পারা অর্থ লাগছে। আচ্ছা, সে হিন্দু মানুষ, সে কোরআনুল কারীমের অর্থ 30 পারা লিখতে হইলে অনেক জানা লাগছে না? তার কোরআন শরীফ জানা তার ব্যাপারটা কি? ওই যে কোরআনুল কারীমের ভিতরে চ্যালেঞ্জ যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। তো চিন্তা করে দেখছে আমি একটু রিসার্চ করে দেখি ভুল বের করতে পারি কিনা। তার রিসার্চ করে শেষ পর্যন্ত করে ভুল বের করতে পারছে? পারে নাই। শোনেন, কানাডার টরন্টো ইউনিভার্সিটি, রাজধানী কানাডার, সেখানে যে গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে বড় প্রফেসর খ্রিস্টান, তাদের ধর্মগ্রন্থ বাইবেলের উপর তিনি এত পাণ্ডিত্য অর্জন করছেন, এক পর্যায়ে ধর্মীয় পাদ্রী হিসেবে ধর্ম প্রচারক দায়িত্ব পালন করে, এত পাণ্ডিত্য অর্জন করছে। তার সঙ্গে আহমদ দিদারের সঙ্গে ডিবেট হয় কোরআনুল কারীম এবং বাইবেল নিয়ে। সে বলে বাইবেল ঠিক, আর আহমদ দিদার বলছে কি কোরআনুল কারীম ঠিক। এক পর্যায়ে কেরি মিরল, ওর নাম আছে কেরি মিরল, চিন্তা করল যে কোরআনুল কারীম নাযিল হয়েছে প্রায় 1500 বছর হয়ে গেছে, তাই কোরআনুল কারীম বর্তমান এই বিজ্ঞানের যুগে ওটার সঙ্গে বিজ্ঞানের সাথে বিভিন্ন দিক থেকে টক্কর লাগবেই, তাহলে কোরআনুল কারীম ঠিক না এটা প্রমাণ করা যাবে বহুত। এই চিন্তা করে যখন রিসার্চ করা শুরু করছে, প্রথম কোরআনুল কারীম খুললেই যখন পরে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা, পড়ার পরে তিনি হতভম্ব হয়ে গেছে, শরীরের ভিতরে কম্পন ধরে গেছে। তামাম দুনিয়ার ইতিহাসের মধ্যে এরকম কোনো লেখক, কোনো পণ্ডিত, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক কেউ তো আজ পর্যন্ত চ্যালেঞ্জ করতে পারে নাই যে আমার লেখায় কোনো ভুল নাই, আমার দর্শনে কোনো ভুল নাই, আমার আবিষ্কারে কোনো ভুল নাই। এ কেমন কিতাব, শুরুতেই দেখি কোনো ভুল নাই, সন্দেহ নাই। এই তিনি চিন্তা কইরেই যখন সামনে কোরআনুল কারীম রিসার্চ করা শুরু করছে, যত সামনে যায় ততই কোরআনুল কারীম তাকে উল্টা প্রশ্ন ছুড়ে দেয়, তুমি যত ভুল তালাশ করো কোরআনুল কারীমে ভুল পাবা না। তিনি যখন নাকি হতভম্ব হইয়া কোরআনুল কারীম রিসার্চ করতে করতে এক পর্যায়ে তিনি দেখে যে কোরআনুল কারীমের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ভুরি ভুরি প্রায় 34 বারের মতো আসছে। এই অন্য ধর্মগ্রন্থ কোরআনুল কারীম, তাদের নিয়ম অনুযায়ী অন্য ধর্মগ্রন্থ না, তাই সেখানে তাদের নবীর গুণকীর্তন কোরআনুল কারীমের ভিতরে আসছে, এটা একটা ব্যতিক্রম ব্যাপার না? কথা বলা। এবার মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা সূরাই নাজিল হয়েছে, এতে তিনি আরো হতভম্ব। এক পর্যায়ে তিনি দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম
পুরো কোরআন কারিম যারা 4 বার আসছে, আর শুধু ঈসা আলাইহিস সালামের নাম আসছে প্রায় 25 বারের মতো। এরপরে তিনি বিজ্ঞানের সাথে কোরআন কারিম মিলিয়ে দেখে যে বিজ্ঞান যে আবিষ্কার করছে কোরআন কারিমের সাথে কোনো টক্কর নাই, বরং কোরআন কারিম যা বলছে বিজ্ঞান হুবহু তাই মিলিয়ে গেছে। কোরআন কারিমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন মরুভূমি না, পাথর বালি। যারা হজে গেছেন দেখছেন তো আশেপাশে কোনো পানি আছে? সমুদ্র আছে? খালবিল আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন সমুদ্র দেখছে? কিন্তু সেখানে কোরআন কারিমের ভিতরে সমুদ্র সম্পর্কেও আলোচনা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা আবিষ্কার করে দেখে কোরআন কারিম সমুদ্র সম্পর্কে যে আলোচনা করছে পুরোপুরি 100 ভাগ সব মিলে গেছে। সূর্য সম্পর্কে বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখে কোরআন কারিমে সূর্য সম্পর্কে যা বলছে পুরো 100 ভাগ মিলে গেছে। যেখানে তাকায় সেখানে দেখে মিল, কোনো কি নাই, ভুল বলতে কিছু নাই। এই এক পর্যায়ে ওই কেরি মিরল রিসার্চ করে নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনারা দেখছেন কিছুদিন আগে বিভিন্ন সংবাদ মধ্যে প্রচার হয়েছে আমেরিকার ভিতরে যে খ্রিস্টানদের ধর্মযাজক পাদ্রী রিসার্চ করে কিছুদিন আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমানে তিনি মন্তব্য করতেছিল, এতদিন পরে আমার নিজের ঘরে আবার ফিরিয়ে আসছে, আমার ঘরে আমি ফিরিয়ে আসছি। এরপরে এই আলোচনা তো একটা দুইটা না, হাজার হাজার লক্ষ লক্ষ যারাই নাকি সহি সত্য হক তালাশ করছে তারাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিবশক্তি মহারাজ 12 ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি। এখানে হাজার হাজার মানুষ, একজন মনে হয় ডক্টরেট ডিগ্রি এক বিষয়ের উপরে মনে নাই। কি কথা ঠিক যাবে? ঠিক। আর তিনি 12 ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি। দুনিয়ার দিক থেকে অনেক বড় শিক্ষিত না? কথা কয় না? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন উল্লেখযোগ্য তামাম দুনিয়ার শিক্ষা প্রতিষ্ঠান দুনিয়ামুখী, সেখানে তিনি পড়াশোনা করছেন। তিনি চিন্তা করলেন, এই চিন্তা করবে তো মানুষ, আপনার বাড়ির পাশে গরুটা তো এই চিন্তা করবে না, যেরকম করবে। আর এই চিন্তা করার শক্তি কোনো গরুর মধ্যে আল্লাহ দেশে, মানুষ চিন্তা করবে। তাই সেই চিন্তা করছে সৃষ্টিকর্তা একজন, মানুষের জন্য নিয়ম নীতি হবেও একটা। এই আসলে সৃষ্টিকর্তার নিয়ম কোনটা এটা আমার তালাশ করে বের করতে হবে। তিনি যখন রিসার্চ করলেন, রিসার্চ করে তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। মুসলমানে বাংলাদেশেও আসছিল। এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল, পরে নাম রাখছিল ডক্টর ইসলামুল হক। কথা ঠিক? আমি আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই মরিস বুকাইলি ফ্রান্সের একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক। মরিস বুকাইলি আসমানি মোট 104 কিতাব। আসমানি কিতাবের সংখ্যা কত? এর ভিতরে উল্লেখযোগ্য কিতাব হলো 4টা, কোরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জাবুর। তিনি এই আসমানি উল্লেখযোগ্য 4 কিতাব নিয়ে রিসার্চ করেন। তিনি দেখেন যে আমেরিকার বাইবেলের সঙ্গে লন্ডনের বাইবেলের সঙ্গে পূর্ণ কোনো মিল নেই, তাওরাতের কোনো মিল নেই, ইনজিলের কোনো মিল নেই, জবুরের কোনো মিল নেই। কিন্তু কোরআনুল কারীম তামাম দুনিয়া যে কোনো প্রান্তে তিনি রিসার্চ করে নোক্তারও পরিবর্তন নেই। তিনি চিন্তা করেন ব্যাপার কি, অন্যান্য আসমানি কিতাবের ভিতরে পরিবর্তন, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে কোনো পরিবর্তন নাই কেন? শোনেন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করার পরে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন কোরআনুল কারীম নাযিল করলাম আমি, আর ওর সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি স্বয়ং রব্বুল আলামিন নিজে। কিন্তু অন্যান্য আসমানি কিতাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সংরক্ষণের দায়িত্ব নিজে নেয় নাই। এই জন্য দেখবেন ছোট ছোট বাচ্চারা কেমনে আল্লাহ সংরক্ষণ করে, ওদের সিনার মধ্যে 30 পারা কোরআনুল কারীম আলিফ লাম মিম থেকে শুরু করে নাস পর্যন্ত এক দ্বারায় তেলাওয়াত করে।
তামাম দুনিয়ার অন্য কোনো গ্রন্থ এরকম আপনাদের জানা আছে যে একের প্রথম থেকে শুরু করি এক টানে মুখস্থ তালাওয়াত করবে? আছে দুনিয়া আছে, কিন্তু কোরআনুল কারীম এমন এক মুজিজা, আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চাদের সিনার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিচ্ছে। কেমনে শেষ করবা? হ্যাঁ, ওই শোনেন নাই কিছুদিন আগে বিভিন্ন জায়গায় কোরআন কারীম পুরায়, শোনেন নাই? কোরআনুল কারীম হাফেজদেরকে মারিয়ে ফেলায়। কিন্তু মনে রাখিস জালেমেরা, যত চেষ্টা করবি কোরআন কারীম দুনিয়া থেকে মিটাতে পারবি না। হেফাজত আল্লাহ করবে, পারবি না। এই কথা ঠিক না? ঠিক। এরপরে তিনি ফ্রান্সের বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক, তিনিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। পরে একটা বইও লেখছেন, বাইবেল, কোরআন ও বিজ্ঞান, প্রায় 400-450 পৃষ্ঠাব্যাপী। তিনি তার ভিতরে প্রমাণ করছেন দুনিয়াতে একমাত্র আল্লাহর কালাম নাম হলো আল কোরআন, আর ধর্মের নাম হলো ইসলাম। কি জোরে বলেন সুবহানাল্লাহ। শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় আবু জাহিলকে যে চ্যালেঞ্জ করছে, তুমি নবী হইলে চাঁদ 2 টুকরো করে দেখাও। আল্লাহ জাবালে কুবাইসের উপরে একটা আঙ্গুল ইশারা করছিল না? চাঁদ 2 টুকরো 2 দিয়ে ফুরিয়ে গেছিল না? আবার ইশারা চাঁদ মিললে চাঁদ হয়ে গেছে না? আমেরিকার নাসা আছে না, নাসা, শোনেন না, যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, ওরা গেছিল 4 জন বৈজ্ঞানিক, না যে 3 জন, চন্দ্রের দেশে যাইয়ে দেখে চন্দ্রের ভিতরে একটা ফাটল দেখা যায়। যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখে ফাটলের বয়স প্রায় 1400 বছর হয়ে গেছে। দুনিয়াতে আসার পরে যখন শুনল যে মুসলমানদের নবী ছিল, তার আঙ্গুল ইশারায় চাঁদ 2 টুকরো হয়ে গেছিল, আবার ইশারার মাধ্যমে চাঁদ মিললে চাঁদ হয়ে গেছে। নীল আর্মস্ট্রং তিনি নিজেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই আলোচনার মাধ্যমে মূলত আমি বুঝাতে চাই বাজান, এখনো কোরআন করে আমাদের মাঝে আছে না? আরেকটা আসতে কয় আছে না? ইসলাম মুসলমানদের শত্রু দুনিয়াতে অভাব আছে? বাংলাদেশে অভাব আছে? শোনেন, যারা ইসলাম মুসলমান বিদ্বেষী চক্র আছে, নাস্তিক, বেঈমানের দলেরা, কাফেরের দলেরা, ওদের সঙ্গে আমাদের কোনো তর্ক, মারামারি, কাটাকাটি কিছুই দরকার নাই। তোরা সবাই একত্রিত হয়ে পারলে কোরআন কারীমে একটা ভুল বের করে দেখা, যদি দেখাইতে পারো তাহলে আমাদের কথা আর কোনো গুরুত্ব থাকবে? এখনো চ্যালেঞ্জের মাধ্যমে কোরআন কারীম দুনিয়ার মধ্যে মুসলমানরা গলা টান কইরা বুক ফুলাইয়া দুনিয়ার ভিতরে বাইচে আছে। এই আলোচনার মাধ্যমে মূলত আমি বুঝাতে চাই কোরআনুল কারীম সত্য। আর এই বুঝটা বুঝবে কারা? আবার কম না, আবু জাহিলিয়া, উৎপা সাহেব, আবুল হাব, এগুলাই বুঝবে? এগুলা কিন্তু বুঝবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, তাই কোরআনুল কারীম সত্য না? তাই কোরআনুল কারীম যদি সত্য হয়, আমি এই কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কোরআনুল কারীম সত্য বলছো, আমার উপরে ঈমান আনছো, আখিরাতকে বিশ্বাস করো, জাহান্নাম বেহেশতকে বিশ্বাস করো। তাহলে ঈমান যে আনবা, বিশ্বাসটা যে রাখবা, বিশ্বাসের ধরনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, কারা? আবার কোন? এখন সাহাবী কাকে বলে? বলেন স্বচক্ষে ঈমান সহকারে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে এবং ঈমান সহকারে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, এদেরকে বলে কি? সাহাবায়ে। এদেরকে বলে সাহাবায়ে কেরাম। এদের সংখ্যা প্রায় 1.25 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। কত? কথা ঠিক না? ঠিক। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল এইভাবে তোমরা ঈমান আনো। এখন সাহাবায়ে কেরামদের ঈমানের ধরনটা কেমন ছিল? একটু শোনা লাগে না? আসতে কয় লাগে লাগে লাগে। শোনেন, বর্তমানে এক সিনেমার মুসলমান বাজানরা আছে, নামাজও পড়ে ঘুষও খায়। আসতে কয় নামাজও পড়ে সুদও খায়। নামাজও পড়ে
আবার সরকারি মাল লুটপাট করে নিজের সম্পদ বাড়ায়। আছে? এখন ওদিকে তো আল্লাহর উপর ঈমান আছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আচ্ছা, এখন সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরামদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? এই আবু বকর সিদ্দিক কেডা? বলে নবীদের পরই দুনিয়ার ভিতরে যার সবচেয়ে বেশি সম্মান, তার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। আচ্ছা, তাদের বিশ্বাসটা কেমন ছিল? তার গোলাম ছিল, গোলামকে আজাদ করে দিয়ে বলছেন, গোলাম তুমি আজাদ, আমার জন্য যদি কিছু খাদ্য নিয়ে আসতে পারো নিয়ে এসো। তাই মাঝে মাঝে তিনি খাদ্য নিয়ে আসে, জিজ্ঞাসা করে, বাবা তুমি কিভাবে কামাই করছো? হুজুর এইভাবে কামাই করছে। তিনি যখন দেখতেন হালাল তিনি খাইতেন। একদিন তার পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্যও নিয়ে আসছে, জিজ্ঞাসা না করে খাদ্য খেয়ে ফেলছে। গোলাম বলতেছে, হুজুর আপনি তো জিজ্ঞাসা না করে খাদ্য খান না, আচ্ছা জিজ্ঞাসা না করে খাদ্য খাইলেন? তখন তিনি বলতেছেন, বাবা তুমি তো অন্যান্য সময় দেখছি হালাল উপায়ই আনো, আজকে আমার পেটেও বড় ক্ষুধা, মনে করছি হালাল উপায়ই তুমি আনছো, এই জন্য খাদ্য খাইয়ে ফেলছি, বলো তুমি কিভাবে কামাই করছো? তখন গোলাম বলতেছে, হুজুর আমি যখন কাফের ছিলাম জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছি, ওই লোকটার সঙ্গে এখন দেখা, ওই তদবিরে সে ভালো হয়ে গেছে, ওই ভালো হয়েছে, ওই বিনিময়ে আমাকে এই খাদ্য দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, বাবা সর্বনাশ তো করছো, জাদুবিদ্যার মাধ্যমে কামাই করা এই খাদ্য সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বইলা তিনি গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করছে। কেমন ঈমান, কেমন বিশ্বাস! আল্লাহ রাসূল বলছেন হারাম মালের রক্ত এবং গোশত তৈরির জায়গা জাহান্নাম ছাড়া হবে না। গলার ভিতরে আঙ্গুল দেয়, পেটেও বড় ক্ষুধা, পাকস্থলিতে খাদ্য চলে গেছে, প্রায় খাদ্য বের হইতে চায়, চেহারা বিবরণ হয়ে গেছে। লোকেরা বলতেছে, হুজুর আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ তো মাফ করিয়ে দেবে। না জানি না খাইলে আল্লাহ ধরবে না। তিনি বলতেছেন, আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই তারপর ওই খাদ্য আমার পেটে আমি হজম হতে দেব না। এই ছিল তাদের ঈমান। লোকেরা বলে, হুজুর পেট ভরে পানি খান, এরপর গলায় আঙ্গুল দেন, বমি হবে, খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট ভরে পানি খেয়ে গলায় আঙ্গুল দেওয়ার সঙ্গে সঙ্গে বমি হয়ে গেছে, খাদ্য বের হয়ে আসছে। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি হারাম খাদ্য আমার ভিতর থেকে বের করছো। এই ছিল তাদের বিশ্বাস। আর বর্তমানে কি হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক মুসল্লি, অনেক নামাজি নামাজ পড়ে, ঈমান নাই। কি নাই? ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফাওয়াইলুল লিল মুসাল্লি, মুসল্লি নামাজ পড়ে ওর জন্য জাহান্নাম। কথা ঠিক না? বা ঠিক? আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, তাদের ঈমান ধরনটা কেমন ছিল? বর্তমানে এক সিনেমার বাবারা বের হয়েছে, পর্দালে মা বোনে বের হয়েছে, ঠিক না? এই যেদিন কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল আরশের ছায়া ছাড়া, অন্য কোনো ছায়া থাকবে না। সেদিন 7 প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কয় প্রকার? এর ভিতরে এক প্রকার ওই শ্রেণীর আল্লাহর বান্দা বান্দিরা, হুব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ, যারা মোহাব্বত রাখবেও আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে এবং মোহাব্বত সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। কথা কয় না? মোহাব্বত রাখবে কার জন্য?
ছাড়বে কার জন্য? এখন সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল, তাদের বিশ্বাসটা, কথা ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছে, ছেলে তখনও মুসলমান হয় নাই, ছেলে তখনও মুসলমান। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামের পক্ষে যুদ্ধ করে, আর তার ছেলে কাফেরের পক্ষে যুদ্ধ করে। তাহলে কাফের তো। আচ্ছা, তিনি পরবর্তীতে মুসলমান হয়ে গেছে তার ছেলে। এখন ছেলে বলতেছে, আব্বাজান অমুক যুদ্ধে এমন কায়দায় আপনি আমার সামনে পড়ে গেছিলেন, ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম, তাই যেহেতু আপনি আমার আব্বা, এই জন্য আপনাকে আমি কতল করি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে আমার ছেলে, আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তা, সঙ্গে সঙ্গে তোমার মাথাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম, কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু, তখন তুমি আমার রাসূলের শত্রু, তখন তুমি মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু, তুমি আমারও শত্রু। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, তাদের ঈমানের ধরনটা কেমন। আর বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা বের হইছে, দল করে, দল, আস্তে কয় একটু, এই দলের নেতা নেত্রী আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোন আইন পাশ করলো কি করলো না খবর নাই, ইসলাম মুসলমানদের বিরুদ্ধে কোনো অবস্থান নিল কি নিল না কোনো খবর নাই। মিথ্যাবাদী, ধোঁকাবাজি, সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, এই বিদেশে কানাডায় বেগম পাড়া তৈরি, জনগণের টাকা চুরি করিয়া, এরপরে হে দল করে। যদি জিজ্ঞেস করে ব্যাপার কি, ব্যাপার কি, তুমি যে নামাজও পড়ো, এই তুমি যে নামাজও পড়ো, রোজাও রাখো, হ্যাঁ, তুমি যে তাসবিহ মনের জিকির হজই করছো, তাইলে তোমার যে দল যে কাম করে, এতে তো মোহাব্বত রাখার কোনো সুযোগ নেই, আরো সেটি ছায়া পাবা না, এই কামটা করো কা। আচ্ছা, বলে কইয়েন না, ওই দলের সঙ্গে আমার রক্ত গোষ্ঠ একেবারে মিলে গেছে, মিলে গেছে, বুঝলেন না? গেলাসের মধ্যে পানি দিয়ে, এইবার চিনি দিয়ে যদি গোলে, চিনি আর দেখা যায়, ও পানির সঙ্গে এমন মেলা মেলছে, অতাবাত্তাল ইলাইহি তাবতি, মেলার মতো মেলো, আমার মালিক কয় না। তাহলে এখন ওই পানির লাগে তো আর চিনির লাগে মেলছে, হুজুর, ঘুমাইতেও দেখি দল, উঠতেও দেখি দল, খাইতেও দেখি দল, শ্বাসেও নেশায় পেশায় সব কি দল। আমি জিজ্ঞেস করি, আল্লাহর বান্দারা, ও পর্দালে মা বোনেরা, আবার এদের পিছনে রক্ত দেয়, জান দেয়, তাই না, তাই না? আচ্ছা, এই যে রক্ত, রক্ত আর গোশত মিলেও তাম দুনিয়ার সব নেতা নেত্রী একাত্রিত হইয়া আল্লাহর নেয়ামতে এক ফোঁটা রক্ত তৈরি করতে পারবে? এই রক্ত নেয়ামত কার? গোশত নেয়ামত কার? মাগনা রক্ত পাইছে আর মাগনা গোশত পাইছো, আর খালি মিলাও, হ্যাঁ? হুব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ, মোহাব্বত রাখাও লাগবে কার জন্যে, ছাড়াও লাগবে কার জন্যে। যদি তুমি মোহাব্বত রাখো আল্লাহর জন্যে, ছাড়াও আল্লাহর জন্যে, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, আমার মালিক তোমাকে টাইকা তার স্পেশাল আরো সে ছায়া দান করবে। কি? আর সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন ছিল কেমন, আর আপনার আমার ঈমান একটু মজা না করেন, একটু পাল্লাই দিয়ে একটু ওজন দিয়ে দেখেন, একটু ভালো করে পরীক্ষা করে দেখেন, তারপর কবর যান। কি কথা ঠিক না? ঠিক। এই তাদের ঈমান কেমন ছিল, আর বর্তমানে আমাদের ঈমান কেমন পাই দিচ্ছে আল্লাহ। এই নীল নদী, নীল নদী কোন নদী? প্রতি বছর একটা সময় শুকিয়ে যাইতো না পানি, আর ওই পানি খেয়ে মানুষ বাঁচে, আর ওই পানি দিয়ে ফসল হয়, মানুষ খাইয়া ফসল বাঁচে, ঠিক না?
এখন এই মুসলমানদের আয়ত্তে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়া রাজত্ব করছিলেন। তার আয়ত্তে যখন নীল নদী আসছে, নিয়ম অনুযায়ী নীল নদীর পানি শুকিয়েছে। এখন নিয়ম কি, একটা যুবতী সুন্দরী মেয়ে জবাই না করলে নীল নদীর পানি জারি হয় না। এখন একটা রুহু জবাইয়ের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচে, কথা কয় না, আসতে কয়। এখন নীল নদী তো শুকাইছে, এলাকার লোকজন গেছে ওখানে গভর্নর, নীল নদীর পানি শুকাইছে হুজুর, এখন পানি না আসলে তো আমরা সব না খাইয়ে মরবো, পানি আর ফসলও তো পাওয়া যাবে না, তো এত না খাইয়ে মরবো। এখন পালা কি, একটা যুবতী মেয়ে সুন্দরী জবাই দেওয়া লাগবে। এখন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন, আমাদের যুগ হইলে তখন কত ফতুয়া যে বেরোইতো, এ ফতুয়া শেষ নাই। বর্তমানে এক শ্রেণী আমাদের জাতীয় আছে না, বেপরদা মহিলা লই একসঙ্গে একটু মিটিং করে না, আবার একটু চাটাও তো খায়, আবার একটু বিভিন্ন কায়দা কায়দের পরামর্শও তো করে, আবার জান্নাতে কয়বার খালি পাড়ায় আর নামায় আর উড়ায়। কথা ঠিক আছে না? নাই আছে, আছে। তাহলে এখন কি মন্তব্যটা কি করতো? মন্তব্যটা করতো বেটা, লক্ষ লক্ষ জীবন তাকে বাঁচানো লাগবে, একটা রুহুর বিনিময়ে এছাড়া করার কি আছে? আসতে কয়। এখন পালা কি, নীল নদীর পানি তো শুকেছে, লক্ষ লক্ষ মানুষ পানি না খাই তো মরবে। এখন গভর্নরের কাছে গেছে, গভর্নর, হে সুন্দরী মেয়ে যদি জবাই না করা হয় বলি বলি পানি আয় না, বুঝলেন? এখন কি কায়দা কলে, এত ইসলামে জায়েজ নাই বেটা, আমির থেকে না চাই নিক্স করা যাইবে না। আমির কাছে সংবাদ, আমির নীল নদীর পানি শুকাইছে, যুবতী মেয়ে জবাই না করলে পানি হইবে না, আর মানুষ না খেয়ে তো মরবে। এখন করার কি? আমির বলে, বলো কি কথার কথা, এই তাহলে একটা সুন্দরী মেয়ে জবাই দেওয়ার ক্ষমতার মধ্যে পানি আসবে? আমার আল্লাহর ক্ষমতা কোথায়? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, বিশ্বাসটা রাখো সাহাবায়ে কেরাম যেভাবে বিশ্বাস করছিল। আর তোমার আমার ঈমানের অবস্থা কি? এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদীর কাছে চিঠি লেখে। কি, কার কাছে চিঠি লেখে? এই যদি আমার যুগে হইতো যে নদীর কাছে বলে চিঠি লেখে, কইতো রে সব পাগল তো শুনছিলাম, পাগল মুসলমান, এ আসলে দিয়ে আচ্ছা পাগল, নদীর কাছে চিঠি লেখে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদীর কাছে চিঠি লেখে, নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাইলে তুমি জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমাদের পানি আমাদের লাগবে না, ডাইরেক্ট অ্যাকশন। এই যাও, এই চিঠি নিয়ে নদীর মধ্যে ফালাও। চিঠি নিয়ে নদীতে ফালাইতে কথার কথা দেরি, চিঠি পড়ার সঙ্গে সঙ্গে পানি সুম সুম করিয়া আসিয়া নীল নদী পানিতে পরিপূর্ণ। ওই যে নীল নদী বর্ষে পানিতে আজ পর্যন্ত আর শুকায় নাই। এই হলো তাদের ঈমানের অবস্থা। হ্যাঁ, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান এক বিজাতি কাফের যাইয়া বলে, খালিদ রে, তোর আল্লাহর বলে এত পাওয়ার, বিসমিল্লাহর বলে পাওয়ারের শেষ নেই, তাহলে বিসমিল্লাহ বলে বিষ খাইয়া হজম করে দেখাইতে পারো? কি খাইয়া, কি বললিয়া? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিষের ক্ষমতা নাই, ক্ষমতা আমার আল্লাহর। এই কথা বললে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে এক পেয়ালা বিষ ঢকঢক করে গিলে খেয়ে ফেলেছে, কিছু হয় নাই, কিছু। এই বুঝতে পার কেউ বিষ খাইয়েন না, কারণ কি বুঝেন, হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন। শোনেন,
যারা আল্লাহর নৈকট্যে পৌঁছে যায় এরা আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে কাজ করে। এইটা আবার নিজের মধ্যে আইনি আবার ঝামেলা পাকাইয়েন না, কথা বুঝছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিষের ভিতরে ক্ষমতা রাখছেন মরণ, কথা কথা। হ্যাঁ, তবে যার সঙ্গে মালিকের লাগে ডাইরেক্ট যোগাযোগ হইয়া যায় ব্যাপারটা কিন্তু আলাদা। কি কথা ঠিক না? ঠিক। এই ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ আগুনে ফেলাইছে, আগুনে কোনো ক্রিয়া ছিল? আসতে কর কোনো ছিল? অতি ফুলের বা কিছু হয়ে গেছে আগুনের মধ্যে। হ্যাঁ, তুমি এই আগুনের মধ্যে পড়বা? আসতে কর। কি মুসা আলাইহিস সালাম কি যখন ফেরাউনের দলবল লড়াই আইতে আছে, আইয়া কয় মালিক এখন পালা কি পিছন দিয়ে আইতে আছে ফেরাউনের দলবল, আমাকে একজনও রাখবে না। কলে মুসা হাতের মধ্যে কি রাখছো? কলে মালিক লাডি লাডি। কলে দে নদীর মধ্যে বাড়ি, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা। কলে দে দলবল নেই, হাঁটতে থাক। কি ডাইরেক্ট যোগাযোগ হয়েছে, হাঁটা শুরু করছে। এখন হে তো হাঁটতে পার হয়ে গেছে লোকজন লইয়া, ফেরাউনের দলবল লইয়া আইছে। আইয়া দেখে যে নদীর মধ্যে রাস্তা দেখা যায়। ও তো নামছে লোকজন লইয়া, যেই নদীর মধ্যে আসতে বিলীন, এখন তো ডুববে আবার ডুবে শুরু করে দিচ্ছে। কি এখন শুভই মালিক মারে, কিরে কি খবর? এখন তো আল্লাহ এবং তার মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনবে। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া কাদা দিয়ে মুখ চাটতে ধরছে। এই খবরদার, এই লেখছিলি মনে আছে? কাগজ দেখ, এই কাগজ দেখ, সাবধান সাবধান। এই তাইলে মুসা আলাইহিস সালাম মাটি চলিয়ে গেছে, কিন্তু ফেরাইনি পারছে? কথা কয় না? হাসানাতুল আবরারে সাইয়াতুল লিল মুকাররাবিন, কথা ঠিক কিনা? বন্দা বান্দির সঙ্গে আল্লাহর সঙ্গে গোপনে যে সম্পর্ক হয়, দুই কাদের ফেরেশতা বন্ধু খবর রাখতে পারে না। মিয়ানে আশিক মাশুক রামজিদ কিরামান কাতিবিন রাহাম খবর নিস। মুসা আলাইহিস সালাম রওনা করছে, পথের পাশে দেখতে গাছের গোড়ায় বসে এক রাখাল বলতেছে, আমার মালিক তোমাকে যদি আমি পাইতাম আমার ছাগলের দুধ দোহাইয়া পান করাইতাম, পাইলে গোসল করাইয়া সাজাইয়া পরাইয়া দিতাম। মুসা আলাইহিস সালামের কানে যখন এই কথা ঢুকলো, এমনভাবে ধমক দিল, রাগ করলো, রে আহাম্মক তুই কেন শিরক করলি? এই আমার মালিক কি তোর আমার মতো সেকেল ছুড়ে যে তোর আমার মতো খায়, তোর আমার মতো সব কিছু? এই শিরক করলি কে? রাখালের খেয়াল ভেঙে গেছে। রাখাল পাগলের মতো উঠে জঙ্গলে দৌড়ায়। ওদিকে রাখাল জঙ্গলে দৌড়ায়, আর আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুসা আলাইহিস সালামের উপরে ওহী নাযিল করে। কি নাযিল করে? ওহী আমদ সোয়ে মুসা আজ খোদা বান্দায় মারা চেরা কর দে জুদা। হে জামানার নবী মুসা, আমি তোমাকে দুনিয়ার ভিতরে পাঠাইছি আমার পথ ভোলা বন্দা বান্দীদেরকে আমার সঙ্গে জড়াইয়া দেওয়ার জন্য। আমার সঙ্গে জোড়ানো বান্দাকে আমার সঙ্গে তুমি কেন পৃথক করলা? নবী পর্যন্ত খবর নাই। কার খবর নাই? নবীর পর্যন্ত খবর নাই একটা রাখালের সঙ্গে আল্লাহর গোপন কি সম্পর্ক। বোঝেন কিছু? হ্যাঁ, এই পথে না চলা পর্যন্ত এটা বোঝানো সম্ভব না, বোঝানো সম্ভব না। আসতে করে কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমাদের ইমানের অবস্থা কি শোনো। ইসলামের ইতিহাস পড়ে দেখো মেয়া, মুসলমানদের বিজয় কোনো ইসলামকে বাদ দিয়ে হয় নাই। এক শ্রেণী যারা কৌশল করো বেফারদা হইয়া প্রচলিত গণতন্ত্র মাইয়া এবার বিভিন্ন ঝামেলা জমেলা পাকাইয়া ইসলামের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখো, এ হলে সম্পূর্ণ একটা গ্রাম্য একটা কথা আছে না, ওই যে স্বপ্নের ভিতরে হাঁসের গোস আর রুটি পিঠা খাইতে আছে মজা মাইরিয়া। কির মধ্যে খায়? রুটি পিঠাটা খুব মূলায়ম,
হাঁসের গোষ্ঠটা তৈল হাঁস, পাকটাও খুব মধুর হয়েছে, মজা খাইতে আছে পাগলে। হাঁসের গোসার রুটি পিঠা পেট ভরিয়া কির মধ্যে খায়, ও তো মজা পুরোই পায়, স্বপ্নের মধ্যে পায় না। ওদিকে হাঁসের গোস আর রুটি পিঠা স্বপ্নের পেট ভরে, উঠে তাকে পাশে খাতা সাবাই সাবাই ফাতা ফাতা করছে। জোরে আসবেন না মেয়া, কথা ঠিক কিনা? আসলে বাস্তবে রুটি পিঠা হাঁসের গোস খাওয়াইছে। ইসলামের নিয়ম ছাড়া, সাহাবায়ে কেরামদের নমুনা ছাড়া কখনো ইসলাম বিজয় হয় না, কোনদিন হবে না। আল্লাহর হুকুম পর্দা ফরজ, লক্ষ লক্ষ সুন্নাত একত্রিত করলো, কোনোদিন একটা ফরজের সমান হবে না। জীবনে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, জীবনে দুই রাকাত নফল নামাজ পড়েন নাই, এর জন্যে আপনার জন্য এক সেকেন্ডে করে জাহান্নাম এরকম আছে। কিন্তু একবার যদি আপনি ইচ্ছা করে বেপরদা হন, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, কমপক্ষে একটা কবিরা গুনাহ আমল নামায় জমা হবে, যেটা আল্লাহ নিষেধ করছেন। হারাম আপনি এই কৌশলগত সেখানে একত্রিত হইয়া এইবার ইসলামকে বিজয় করবেন, এবারে সম্পূর্ণ ধোঁকাবাজি, ফাইজলামি। সাহাবায়ে কেরামদের ইতিহাস কি, তাদের ঈমান কেমন ছিল? হ্যাঁ, সাহাবায়ে কেরামদের একদল জামাত, সাহাবায়ে কেরামদের একদল এক বাদশা দাওয়াত করছে। সেই দেশের ভিতরে একটা ঘৃণিত কাজ ছিল, আছে না? এক এক দেশের একটা ঘৃণিত খাওয়ার ফলে পেট পরিষ্কার করিয়ে খাওয়া, ইসলামের ভিতরে এটা কি? সুন্নাত। আর তার বিজাতিদের ভিতরে এটা কি? ঘৃণা, বুঝলেন? এখন সাহাবায়ে কেরামদের দল, তাদেরকে দাওয়াত করছে কিনা? বাদশা। কি করছে দাওয়াত? আচ্ছা, এখন বাদশার মেহমান, আর ওই দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজও কি? খাওয়ার পরে পেট পরিষ্কার করে খাওয়া, কথা ঠিক কিনা? আচ্ছা, এখন বাদশার যদি মেহমানরা সবচেয়ে সমাজে ঘৃণিত কাজটা করে, তখন সমাজের লোক কি মন্তব্য করবে? খারাপ মন্তব্য করবে না? যে বাদশাহ মনে হয় একের নিচু শ্রেণী, নাহলে এই কামটা কেমনে করলো। এখন বাদশাহ অনুরোধ করে, হুজুর আমরা তো জানি আপনারা খাওয়ার পরে প্লেট পরিষ্কার করিয়ে খান, আমার দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজও এটা, আজকে আমার সম্মানের জন্যে আজকে এই কাজটা আপনারা করবেন না, তাহলে আমি সমাজে বুক দেখাতে পারবো না। তখন সাহাবায়ে কেরামদের, আমাদের যুগ হইলে বিভিন্ন ধরনের মন্তব্য শুরু হয়ে যেত না। এই বেড়া, এই বিভিন্ন ইসলামের কথাবার্তা করার সুযোগ পাবো, নাহলে ওখানে না গেলে কমু কেমনে? তাহলে আজকে একটু ওই কোনো কায়দায় একটু, ওটা তো আর ঝামেলা হইবে না, সুন্নাত তো, তা আজকে একটু এইটা নাড়াই খেয়া, এটা বাদ দিয়া আমরা বাদশার মেহমান। কি ফতুয়ার কোনো অভাব ছিল? আসতে কয় ভাই, আরে ভাই কইয়েন না, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। গেছিলাম এলাকার নাম কওয়া দরকার নেই, এই একটা বড় লোক মানুষ, হে বলে কওমি মাদ্রাসা, আলী মাদ্রাসা, স্কুল, কলেজ, ওই যে বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন স্টান করছে না, বিভিন্ন ভালো 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 হয়েছে না, ওই তাদেরকে হে পুরস্কার দেবে 2-2,500 টাকা করিয়ে, বলে বেশি ওটা, কথা বুঝছে? এখন এই শূন্য বলে কি হুজুর আর খাজুর আর কি কমনে সব সরছে, ছুটে স্টেজে উঠছে না। হিন্দু বয়সটা মেয়েরা হ্যাঁ স্টেজের ভিতরে বক্তব্য রাখতে আছে, হ্যাঁ রে হুজুর রেও আছে, কয় টাকা? আসতে কয়, আরে আফসোস। আলেম তোমরা আল্লাহর হুকুম পর্দা ফরজকে নিজে মানবা, আল্লাহর বান্দা বান্দাকে মানানোর জন্য ওয়াজ করবা, জানাবা, আমল করবা। আর তোমরাই যদি এই কাজটা করো, সাধারণ লোক শিখবে কি? আসতে কয়, হ্যাঁ। সাহাবায়ে কেরামদের জামাত, তারা বলতেছে, ও বাদশাহ, আজকে আমরা তোমার মেহমান হব, বাদশার মেহমান। এই সম্মান কামাই করতে যাইয়া আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাহ আমরা ছেড়ে দেব। বাদশাহ তুমি জেনে রাখো, আমাদের রূহ জান বের হইতে পারে, কিন্তু আল্লাহর হাবিবের একটা সুন্নাত আমরা ছাড়তে পারবো না। আমিনু কামা আমানান নাস। কি কথা ঠিক না বেঠি?
এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান ইমানকে মজবুত করেন, এরপরে আমলে সলেহ করেন। এই দুইটা কাজ যদি করতে পারেন, আমার মালিক বলছেন তোমাদের জন্য আমি ঘোষণা করলাম ফেরদাউস বেহেশত। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমার মালিক বলেন তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করবই করব। পরীক্ষায় পাস না কইরা কেউ বেহেশতে ঢুকতে পারবো না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এ কবরের যাত্রীরা, পর্দালে মা বোনেরা, কুরআনুল কারীম নতুন ভাবে আর নাযিল হবে না। নবীও কিন্তু আর দ্বিতীয়বার আসবে না। নবীও কিন্তু শেষ নবী। কুরআনুল কারীম আর নতুন হবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিন পরিপূর্ণ। এই দিনের ভিতরে বাড়তি কমতি আর কোনো দিক আসবে না, হবে না। এ কবরের যাত্রীরা, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 100-এর ভিতরে 100 নম্বর পায়। এক সাবজেক্টে ফেল করলে ছাত্র কিন্তু ফেল। যদি বলেন কথা ঠিক কিনা? আর 10 সাবজেক্টে ছাত্রী যদি 33 করে নম্বর পায়, ছাত্র কিন্তু পাস। দিন কিন্তু পরিপূর্ণ। দিনের ভিতরে আমার মালিক পুরাপুরি ঢুকতে বলছেন। বাজান রে, ভালো করে মন কি বুঝাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম রেখে গেছেন, তরিকা রাস্তা, বাজান পুরাপুরি ভাবে ধরা লাগবে। কিছু মানবা, কিছু ছাড়বা, মুসলমান হইতে পারো না। জোরে বলেন কথা ঠিক কিনা? এ কবরের যাত্রীরা, পর্দালে মা বোনেরা, এক শ্রেণী আমার বাজানরা, পর্দালে মা বোনেরা চিন্তা করে দুনিয়াকেও খুশি রাখা লাগবে, আমার আল্লাহকেও খুশি রাখা লাগবে। অর্থাৎ আখিরাতেও খুশি, দুনিয়াও খুশি। বাজান দুটোটা একত্রে খুশি কোনোদিন সম্ভব না। আর আল্লাহ রাসূল বলেন দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাযুররাতাইন, 2 সতীনের মতো। 2 সতীন একত্রে যেরকম খুশি রাখা যায় না, এইভাবে দুনিয়া এবং আখিরাতকে একত্রে খুশি রাখা যায় না। আল্লাহ রাসূল বলেন দুনিয়া যদি খুশি করো, আখিরাত বেজার হবেই হবে। আবার আখিরাতকে যদি খুশি করো, দুনিয়া বেজার হবেই হবে। একত্রে খুশি রাখা যায় না। কিন্তু এক কবরের যাত্রীরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, আখিরাতকে খুশি করার জন্য তুমি পুরাপুরি নিয়াত কইরা রাস্তায় নামতে পারো, বাজান দুনিয়া তোমার পায়ের উপর আইসা পড়বে, দুনিয়া লাইঠাও তুমি ফিরাইতে পারবা না। জোরে বলো কথা ঠিক নেবে ঠিক? কারণ রিজিকের জিম্মাদার আমার মালিক নিজে নেছে। কেনেছে বলো কেনেছে। তবে হ্যাঁ, একটা ব্যাপার কিন্তু বোঝা লাগবে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। বাজান, এখানে কিন্তু আমার মালিক নামাজের কথা উল্লেখ করার পরে বলেন তোমরা দেরি না কইরা জমিনের ভিতরে নামো। কেন নামবা? হালাল রেজেক কামাই করার উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? এক শ্রেণীর বর্তমানে কিন্তু অনেকে মনে করে আমার মালিক যখন রেজেকের জিম্মাদার নিছে, আমার মালিকইতে ঘরের ভিতরে তৈরি করে পাঠাইবে। এইটা মাওলার সুন্নাত? আসতে কয় এটা সুন্নাত? তোমার আমার হালাল রেজেক কামাই করার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করা লাগবে। আসতে কয় এই চেষ্টা করলে বরকত দেওয়ার মালিক না। হ্যাঁ, এক শ্রেণী বর্তমানে কিন্তু বাইরে এসে দরবেশ হয়েছে, দরবেশ। বুঝলেন? এখন ওই কামাই রোজগার হালাল সব বাদ দিয়া এখন এই দরবেশ এমন হয়েছে, এখন সারাদিন একটা শুনিয়ে জিকির করতে থাকে, এরপর তাহাজ্জুদের নামাজ পড়িয়ে থাকে, সারাদিন রোজা রাখে, রং জঙ্গলে যাই সেজদা করে মালের ইবাদত করে। এইরকম ইবাদত করতে আল্লাহ কইছে? কোন জায়গায় পাইছে? কম এরকম কইছে আল্লাহ? আমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার করে কে বাসিবা খোদাবাস। আমার মালিক বলেন নাই
দুনিয়ার ব্যবসা বাণিজ্য সব কাজ বাদ দিয়ে জঙ্গলের ভিতরে যাও, সেজদায় পড়ে আমার ইবাদত করো। এটা আল্লাহ বলছে না। বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয় খোদায়া। কি বুঝে এই দরবেশি এটা আমার দরকার নেই মালিক, দয়া মায়া করে তুমি তোমার গোলাম হিসেবে আমাকে কবুল করো। ইসলাম বোঝা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবাই। আসতে কর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে অন্য লোকের কাজ করে নাই, জানেন খবর। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের ভিতরে ঢোকার পরে দেখে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পেটের ক্ষুধায় কান্দে। আল্লাহু আকবার! এই সরদারে দোজাহানের সন্তান নাতি পেটের ক্ষুধায় কান্দে, এইটা কি নানা সহ্য করতে পারে? হ্যাঁ, ঘরে কিছু নাই, খাইবে কি? আল্লাহ রসুল নাইমা গেছে, আল্লাহু আকবার, যাইয়ে দেখে এক বিজাতি কূপের ভিতর থেকে পানি উঠায়। আল্লাহ রসুল বলেন, তোমাকে যদি আমি কূপের থেকে পানি উঠাইয়া দেই, এর বিনিময়ে আমাকে কি দেবা? আমরা বরিশালের বদলা বদলা কাজ করে, আহারে এই 2টা না জানি 4টে খেজুর প্রত্যেক বালতির বিনিময়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের ভিতর থেকে পানি উঠান শুরু করছে। আল্লাহর কুদরত, ওই বালতির লাগে যে রশি বান্ধা, রশিটা নরম, টপ কইরা বালতি সিরিয়া পানির ভিতরে কফি পড়িয়ে গেছে। ওই বদমাইশ, এত বড় বদমাইশ নাস্তিক কাফের আল্লাহর হাবিবের উপরে সর মারিয়ে পড়ছে। আল্লাহ সহ্য করে? হ্যাঁ, এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহের হাতখানা বাহিরে আর বাতিনে হাতখানা কূপের ভিতরে ঢুকে দিয়েছে। বুঝে কূপের তলার থেকে বালতি উঠে নিয়ে আসছে। ইহুদি চিন্তা করে, ইন্না লিল্লাহ, আমি কত বড় অন্যায় করছি, রশি তো আমার, বালতি আমার, রশি দুর্বল, এটা ছিঁড়ে পড়ে গেছে, তার দোষ কি? আমি তাকে মারলাম কেন? হাতের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। কথা বুঝেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ কইরা নিজে খাইয়া নাতিদের জন্য, মেয়ের জন্য খাদ্য নিয়ে গেছে। বর্তমানে একদল বাইরেছে কাজ করতে শরম পায়, আর তো আসতে করে এখন দরবেশ হয়েছি, এখন কাজ করবে কি? হ্যাঁ, এর নাম দরবেশি বেটা, এর নাম দরবেশি। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি দেখছি যখন বাড়ি যাইতেন, সুবহানাল্লাহ, বাথরুম যত আছে সব নিজে সাফ করতে। আমরা ছোট বুঝতাম না তো, চিন্তা করতাম বাথরুম তো ময়লা হয়ে গেছে, আব্বা আইবে কবে, সাফ করবে কবে? আল্লাহ, তখন তো বুঝতাম না। হ্যাঁ, আম্মা অনেক সময় পাক করতো, তখন দেখছি যে নিজে পাকের ঘরে যাইয়া আব্বাকে কুটতে, আম্মাকে কুটতে সহযোগিতা করতো, তরকারি কুটতে তো, মাছ কুটতে। আর বর্তমানে একজন দরবেশ ভাই, এর নাম দরবেশি, আসতে কয়। হ্যাঁ, ওদিকে ওই যে জালেমের হাতের ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে, জালেম ছুরি দিয়া নিজের হাত কোপ দিয়ে কাটতে ফেলে গেছে, সহ্য করতে পারে না। এখন শুনছে মুসলমানদের নবী, ব্যাপার কি? অন্যায় ভেবে তাকে মারলাম। এখন এই কাটা হাতটা নিয়ে দৌড়াইছে, কোথায় সে গেল, তালাশ করতে করতে পাইছে, যাইয়ে ডাকতেছে, আমি অন্যায় করছি, আমাকে মাফ করিয়ে দেয়, আপনাকে বিনা অপরাধে আমি মারছি, এখন আমার হাত তো আমি সেই অপরাধের কারণে জ্বালার ছড়ে কাটিয়ে বলেছি, এখন আমার হাত করবো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটা হাতটা লইয়া কাটা জাগার ভিতরে লাগাইয়া আঙ্গুল দিয়ে একটা টান দিস। টান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই হাত সেই হাত, যেই হাত। তাহলে কি বুঝছেন? কি কাজ করা লাগবে? একটা আসতে কথা লাগবে, লাগবে। এই হারাম রেজেক তালাশ করবেন, হালাল রেজেক। হ্যাঁ, হালাল রেজেকের জন্য চেষ্টা করা লাগবে না? আল্লাহ বরকত দান করবে।
জোরে বলেন কথা ঠিক কিনা? এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, কথা বেশি লম্বা না, সংক্ষেপ। আমিনু কামা আমানান নাস। আর এই ইমানকে মজবুত করার জন্য এই যে তরিকা শোনেন, পীর মুরিদি, এই যে সরমনের তরিকা, নাম হলো সিস্তিয়া সাবেরিয়া। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা কোরআন এবং হাদিসের ভিতর থেকে আপনার আমার জন্য রাইখে গেছে। আমার দাদা জানের কথা শুনছি যে তোমরা নিয়ম অনুযায়ী 5 ঔষধ একটু পালন করিয়া দেখো, যদি তোমাদের ইমান মজবুত এবং তোমাদের আমলে সলেহের ভিতরে তারা কি না আসে, গুনার কাজ যদি আল্লাহর রহমতে, এই নেকের কাজ যদি আল্লাহর রহমতে করতে পারো, দেখবা এবং গুনার থেকে ফিরতে পারবা। এই ঔষধটা পালন করে দেখো, যদি কোনো পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও। দাদাজান কি কইছে? আমাদেরকে গালি বোঝেন নাই মনে হয় নাটোররা, বুঝলেন? মন্দ মন্দ পুরোজের মধ্যে আমাকে মন্দ বইল, কিন্তু আজ পর্যন্ত এই ঔষধ পালন করার পরে আল্লাহর ওলিদেরকে কেউ মন্দ বলতে পারছে? আর একটু আসতে কর। তাহলে ইমান মজবুত করে নেকামল করে কবরে যাওয়া লাগবে না? চোখে পানি নিয়ে কলম নরম করে কবরে যাওয়া লাগবে না? আমরা দলাদলি বুঝি টুঝি না বাজান। তোমার কবরে তুমি যাবো, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। কিন্তু মনে রাখো, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বার যদি ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাইয়া ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য বাজান, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, তারা কাঁদতে কাঁদতে তারপর মাওলার কবরে গেছে। কারণ আল্লাহর রসুল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, একদিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, আমার সাহাবারা, জিবরাইল আমিন আসছিল, আরে জাহান্নাম এবং বেহেশতের যে বিবরণ দিছে, আরে জাহান্নামের চতুর্পাশে ফুলের বাগান আর বেহেশতের চতুর্পাশে কাটা তারের বেড়া। বেহেশতে ঢুকতে হইলে কাটার গুতা খাওয়া ছাড়া বেহেশতের ভিতরে ঢোকা যায় না। আর ফুলের বাগান জাহান্নামের চতুর্পাশে লাগানো, এমন মনোরম, ওর ভিতরে ঢুকলে কেউ বের হইতে চায় না। কিন্তু যে আল্লাহর বান্দা বান্দির ইমান মজবুত, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, বাজান যত বিপদ মুসিবত আসুক ইমান নষ্ট হবে না। বাজান ফুলের বাগান কোনটা, কাটার তারার বেড়া কোনটা? এ আমার যুবকরা, এই বয়সে দাঁড়িয়ে রাখতে বুড়া বুড়া দেখা যায়। আর আল্লাহ রসুল বলছেন, আল্লাহু আকবার, দাঁড়িয়ে রাখো। এখন আল্লাহর হাবিবের কথা তো মানা লাগবে। এক যুবক দাঁড়িয়ে রাখছে, অন্য যুবকরা টিটকারি মারে, তোরে বুড়া বুড়া দেখা যায়। ওদিকে এক শ্রেণীর মেয়েরা দাড়িওয়ালা ছেলেদের কাছে বিবাহ বসতে চায় না। জোরে বলেন কথা ঠিক না বেঠে? বাজান ভালো করে মনকে বোঝাও, এই অবস্থায় তোমার আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলা কষ্ট কি কষ্ট না? ওই কাটা তারের গুতা লাগা, তুমি বেড়া পার হইয়া গেলা। এ যুবক, ফজরের সময় বাজান, ওই সময় খুব গভীর ঘুম আসে। ওদিকে মুয়াজ্জিন তো ফজরে মুয়াজ্জিন আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। তুমি ওই সময় ঘুম বাদ দিয়া অনেক সময় শীতের ভিতরে ঠান্ডা পানিতে ওযু কইরা মসজিদে যাইয়া নামাজে দাঁড়ানো বড় কষ্ট। ওই সময় নাকটাই না ল্যাপ বুড়া দিয়া ঘুমাইতে বড় মজা। বাজান, ওই যে নামাজ পড়তে গেছো, কাটা তারার গুতা লাগছে, পার হইয়া গেলা। এ বড় অফিসার, আল্লাহর ভয়, ঘুষ খায় না, সুদ খায় না, সুযোগ পাইয়া জুলুম করে না, মিথ্যা বলে না। বাজান কাটার গুদা লাগছে, বেড়া পার হইয়া গেল। আর এক শ্রেণীর অফিসার, মাওলার ভয় নাই, জাহান্নামের ভয় নাই,
আখেরাতের চিন্তাও নাই। ঘুষ খাইয়া, সুদ খাইয়া, সম্পদের পর সম্পদ, বিল্ডিং এর পর বিল্ডিং, গাড়ির পর গাড়ি, এ কপাল পোড়াই গাড়ি, এই সম্পদ কার জন্য রাইখা যাও? ওই দিন রাত্রির কথা খেয়াল করো, মুরাকাবা করো। যেদিন তোমাকে 3.5, আল্লাহু আকবার, 3টা কাপড় দিয়া পেঁয়াজ দিয়া ফেলাইয়া রাখবে। এখন তাকাইয়া দেখো এত টাকা রাখবা কোথায়? কাপনে যে পকেট না। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, সন্তান যদি দিনদার আল্লাহওয়ালা না হয়, তোমার কবরের পাশে যাইয়া সন্তান যে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাও বুঝি তোর কপালে জুটবে না। আরে এ দুনিয়াদার পাগল, আরে একটু খেয়াল করো, করোনা ভাইরাসের সময় বাজান সন্তান বাপকে ফালাইয়া পালাইয়া গেছে, স্ত্রী স্বামীকে ফালাইয়া পালাইয়া গেল, স্ত্রীকে ফালাইয়া স্বামী পালাইয়া গেল। বাজান বরিশালের ঘটনা, করোনা ভাইরাসে আক্রান্ত ছেলে আমাদের লোকজনের কাছে মোবাইল করে, আমার আব্বা করোনা ভাইরাসে মারা গেছে, তাকে একটু দাফন কাফনের ব্যবস্থা করেন। আমাদের লোকজন যাওয়ার পরে ওখানে কাউকে দেখে না, আর রুম ভাইয়া ঢুইকা দেখে সেই লোকটা এখনো মারা যায় নাই। তাকে অক্সিজেন লাগাইলো, একটু হুশ আসার পরে সে বলতেছে আফসোস, রাত্রকে রাত্র বলি নাই, ঘুমকে ঘুম বলি নাই, আরামকে আরাম বলি নাই। যাদের জন্য জীবন শেষ করিয়া কামাই করিয়া বাড়ি করলাম, যাদের জন্য জায়গা তৈরি করলাম, বিল্ডিং বানাইলাম, আমার এই বিপদের সময় কেউ আমার পাশে নাই, সব আমাকে ফালাইয়া আজকে সব তারা পালাইলো। ভাই আপনারা কারা? এই বিপদের সময় আপনারা আসেন, কলম কাগজ দিয়ে আসেন, সব সম্পদ আপনাদেরকে লিখে দেওয়া যায়। এ দুনিয়াদার পাগল, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন শান্তি পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই গরম, এই ঠান্ডা, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, রোগ ব্যাধির কোনো শেষ নাই। দেখতে না দেখতে দুনিয়ার জিন্দিগি শেষ হইয়া যায়, কিন্তু এই কবরের যাত্রীরা যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী না চইলা যদি অন্ধকার কবরে শুইয়া বস, আমার মালিক নাফরমানদের ব্যাপারে যা যাব গজবের ঘোষণা করছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, সাধারণ দুনিয়ার একটু আগুনে আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট ওই আঙ্গুলে আঙ্গুল রাখতে পারবা? দেখবে 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এ ইমানদার মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবা? মনকে বুঝাইয়া তারপর কবরে রওনা করো, কারণ একবার যদি কবরে ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এরপর যদি মন না বোঝে, কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। চরমনের মুজাই ছিল কুড়িগ্রাম, বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, 32 বছর পরে কাপনের কাপন সহ লাশ তাজা বের হয়ে আসছে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল। অনেকে দেখছেন না? কারা কারা হাত উঠান তো, কারা কারা দেখছে? দেখেন কত মানুষ দেখছে বাজান। আর এখন উঠাইয়ে নিয়ে আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে দাফন করছে। আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করে আসছি। কবরের যাত্রীরা যত ঘটনা, কাপনের কাপন সহ
লাশ তাজা কবরে পাওয়া যায়, নেককার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া কিন্তু পাওয়া যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পইরা আছে। যত দুর্ঘটনা কবরে মাঝে মাঝে দেখা যায়। বাজার হারামখোর, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদ, জুলুমবাজ ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক তোমার আমার জীবনের গুনাহ নেকের দ্বারা পরিবর্তন কইরা দেবে।